আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে মার্কোসিস রাউটার কনফিগার করতে হয়। প্রথমে আপনি আপনার ফোনের ওয়াইফাইতে ঢুকবেন, তারপরে আপনার এই যে মার্কোসিস যে রাউটারটা, এটার নামটা এখানে শো করতেছে, এটাতে ক্লিক করবেন। এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এই যে আমার ফোনে অলরেডি অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। তারপর আমি গুগল ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পরে এখানে একটা আইপি লিখে সার্চ করব 192.168.1.1। তারপর আমি গোতে ক্লিক করব। তারপরে যে নিউ পাসওয়ার্ড, এখানে এটা দিতে হবে ADMIN অ্যাডমিন অন, নিচেরটাও সেম দিবেন। কনফার্ম পাসওয়ার্ড ADMIN অ্যাডমিন অন। তারপর আপনি এই যে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে যে সার্ভারটা দেওয়া আছে, এখানে যে আপনার স্ট্যাটিক আইপি, ডাইনামিক আইপি, পিপিও, L2 টিপি, টিপি, এটা আপনি শুধু পিপিও দিবেন। এই যে 3 নাম্বারটা, এটা দেওয়ার পরে ইউজার আইডি, আপনার যে নামে লাইনটা চলে ইউজার আইডি হচ্ছে যে আমারটা হচ্ছে গিয়া মিনি 3G, AMINI 3G। কিন্তু ইউজার আইডি কোনো সময় বড় হাতের দেবেন না, সবগুলো ছোটো হাতের হয়, ঠিক আছে। আর আমার ইউজার আইডির যে পাসওয়ার্ড, এটা হচ্ছে সেম মিনি 3G, AMINI 3G। তারপরে আপনি নেক্সট ক্লিক করবেন। তারপরে যে আপনার রাউটারের যে নামটা, এটা আমি মিনি 3G দিলাম। আমার ওয়াইফাইটা যে নামে চলে AMINI মিনি 3G। আর পাসওয়ার্ড আপনি 1 থেকে 8 সংখ্যা সর্বনিম্ন, যে সর্বনিম্ন 8 সংখ্যা দিতে হবে। তো আমি এখানে 8টা ডলার চিহ্ন দিলাম, 1 2 3 4 5 6 7 8। যেন আপনি খেয়াল করে রাখবেন যাতে 8টার বেশি হলেও আপনি যেন যাতে খেয়াল থাকে। একটা ভুল হলে কিন্তু আবার আপনার ফোনের সাথে কানেক্ট হবে না। তারপর আপনি নেক্সট ক্লিক করবেন। তারপরে যে টিকে ক্লিক করবেন। জাস্ট হয়ে গেছে আপনার রাউটার কনফিগার। তারপর আপনি এই যে আবার ওয়াইফাই সিগন্যালে ঢুকবেন। ঢোকার পরে আমার এই যে রাউটার নামটা এই যে মিনি 3G, এটা আমি পাসওয়ার্ডটা যেটা দিচ্ছি ওটা দিয়ে কানেক্ট করতে হবে। 8টা ডলার চিহ্ন দিয়েছিলাম, 1 2 3 4 5 6 7 8। আপনি দেখে নেবেন, শো করে নেবেন যাতে ভুল না হয়। তারপর আপনি কানেক্টে ক্লিক করবেন। সরি, আমার মনে হয় ভুল হয়েছে, আমি একটু ট্রাই করে দেখি আবার। 1 2 3 4 5 6 7 8। সরি, আমার একটু ভুল হইতেছে কোথাও, আবার ট্রাই করে দেখি। আমি ডলার চিহ্ন দিয়েছিলাম না, এটা দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8। সরি, আমি ডলার চিহ্ন দিই নাই, আমি ডলারের মতো পাশে আরেকটা এরকম সেম এটা দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, আমার এখন কানেক্ট হয়ে গেছে। এখন যে আমার সব কিছু চলতেছে। তবে আপনি ইউজার আইডিটা আগে শিওরভাবে আমাদের কাছ থেকে জেনে নেবেন, তারপর আপনারা রাউটার সেট আপ করতে পারবেন। ধন্যবাদ।